हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पार्थोस फिजिक्स। तो आज के আমি করাবো ক্লাস 10 এর কারেন্ট ইলেকট্রিসিটি লাস্ট পার্ট। আর এর মধ্যে করাবো সব অঙ্ক বলতে আমি বইটা বলে দিই। বইটা হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, সাতরা পাবলিকেশন, মাইতি, বেরা ও সাতরা। তো তোমাদের যাদের এই বইটা আছে তা তো ঠিক আছে, যাদের এই বইটা নেই তারা কিন্তু এই অঙ্কটা দেখে নাও, ঠিক আছে? কারণ অঙ্ক বই দেখে হয় না, অঙ্ক কোয়ালিটি দেখে হয়, যে কোন অঙ্ক কতটা ভালো। তো আমি মনে করি যে এই অঙ্ক তোমাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, ঠিক আছে? এইখানে যা যা অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক ঠিকঠাক অঙ্ক, কোনো অসুবিধা হবে না। আর এর আগের দুটো পার্ট হয়তো বাকি আছে, দুটো পার্ট আমি স্কিপ করে গেছি। দুটো পার্ট হচ্ছে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, আর কি করে বিদ্যুৎ উৎপন্ন হয়, আরেকটা হচ্ছে আর্থিং তার, নিউট্রাল তার, যেগুলো রয়েছে। তো ওইগুলো 2 থেকে 3টে পার্টের মধ্যে চলে আসবে। আর আমি বৈদ্যুতিক মোটর যেটা আছে সেটা আমি তো পুরো একদম দেখাবো বলেছি। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরটাও প্রায় ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, তো ওইটা দেখানো কোনো প্রবলেম হবে না। তো কথা না বলে শুরু করছি। প্রত্যেকটা অঙ্কের জন্য টাইম নেব 2 থেকে 3 মিনিট। তোমরা এক কাজ করবে, তোমরা প্রত্যেকটা অঙ্ক শোনার পর পজ করবে, ভিডিও পজ করে নিজেরা প্রথমে ট্রাই করবে। যদি না পারো তারপরে আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো শুরু করছি আমি 88 নম্বর পেজ থেকে। পেজটা বলে দিচ্ছি, পেজটা হচ্ছে 88 নম্বর পেজ। প্রত্যেকটা অঙ্ক বলে দেবো, বলে নিজেও করব, ঠিক আছে? কোনো চাপ নেই। তো চলো শুরু করি, ঠিক আছে? 88 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, SA যেটার মধ্যে লেখা আছে। তো এখানে ফার্স্ট যে অঙ্কটা আছে, এখানে অঙ্কগুলো সবগুলো করবো। তো সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কের মধ্যে কী বলেছে দেখো, বলেছে 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট পরিবাহীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো আমাকে রোধের মান বলে দিয়েছে, রোধের মান বলে দিয়েছে 6 ওহম, আর বলে দিয়েছে যে বিভব প্রভেদ অর্থাৎ ভি সেটা হচ্ছে 36 ভোল্ট। এরপর আমাকে বলেছে যে পরিবাহীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো আমাকে বের করতে বলেছে যে কারেন্ট কত, I ইকুয়াল টু কত, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে ওহমের সূত্র অনুযায়ী কী হবে। ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু I ইন্টু আর। তো এখান থেকে আয়ের যে মান বেরোবে সেটা বেরোবে V বাই আর। তো এখানে ভি কত, 36 ভোল্ট, 36 ভোল্ট লিখলাম, 36 লিখলাম। আর কত, 6 ওহম। তো 36/6 কত হয়, 6। তার মানে এখানে আই আছে, তো কারেন্টের যে ইউনিট সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে 6 অ্যাম্পিয়ার। তার মানে 10-এর উত্তরটা কী হবে, পরিবাহীতে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তো এটা গেল তোমাদের 10-এর অঙ্ক। সোজা অঙ্ক ছিল, সবগুলো সোজা অঙ্ক, ঠিক আছে? তো এর পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমাদের বলেছে যে 11টা বলেছে যে 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতে প্রতি মিনিটে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো এখানে প্রথমে দেখো, যেই অঙ্কই করো না কেন প্রথমে যেই মানগুলো বলে নেবে সেগুলো প্রথমে টুকে নেবে। তো এখানে বলেছে 42 ওহম রোধের মধ্যে দিয়ে, তো আর ইকুয়াল টু হচ্ছে 42 ওহম, ঠিক আছে? ফাইন। বলেছে এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতে, তো I ইকুয়াল টু হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? চলতে প্রতি মিনিটে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো এখানে টাইম কত, টাইম হচ্ছে প্রতি মিনিট, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো এখানে লিখে দিচ্ছি 60 সেকেন্ড। তো আমাকে বের করতে বলেছে যে প্রতি মিনিটে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে, মানে হিট, মানে এইচ আমাকে বের করতে বলেছে। তো তোমরা জানো যে হিটের ফর্মুলা কি, হিটের ফর্মুলা হচ্ছে H ইকুয়াল টু I স্কোয়ার আর ইন্টু টি, এটা হচ্ছে হিটের ফর্মুলা, ঠিক আছে? তো I কত, I হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার, তো 5-এর স্কোয়ার ইন্টু আর কত 42 ওহম ইন্টু টি কত 60 সেকেন্ড। তো টি হচ্ছে 60 লিখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে দেখো কি করব, এখানে তোমার হিটের যে ইউনিট বেরোবে সেটা তো বেরোবে তোমার ইসেতে, জুলে বেরোবে। তো এখানে অ্যান্সার রয়েছে তোমার ক্যালোরিতে। তো এটা আমি করছি, ঠিক আছে? এটা আমি ক্যালকুলেটার করে দিয়েছি, ফালতু সমানষ্ট করে কোনো লাভ নেই। তোমরা কিন্তু ক্যালকুলেটার একদম ইউজ করো না, কারণ 10 কিন্তু ক্যালকুলেটার ইউজ করা নেই। তো আমি করে বলছি ক্যালকুলেটার 25 ইন্টু 42 ইন্টু 60। তো এখানে বেরোচ্ছে এত, আচ্ছা হ্যাঁ। তারপরে দেখো এখানে বেরোচ্ছে, ব্যাপারটা হচ্ছে সিম্পল। এখানে বেরোচ্ছে তোমার 4.2, 63,000 ইউনিট। কী হবে, ইউনিট হবে জুল। সবসময় মাথায় রাখবে এখানে কিন্তু হিট যেটা আছে, হিটের যে ইউনিট বেরোচ্ছে সেটা কিন্তু জুল। কী করে জুল বেরোচ্ছে তার জন্য আমার ভিডিও তোমার দেখতে হবে।
হিটের একটা ভিডিও রয়েছে অলরেডি পার্টে, তো প্লেলিস্ট চেক করলে পরে তোমরা পেয়ে যাবে। তো প্লেলিস্ট চেক করে দেখবে, আই বাটনে ক্লিক করবে, অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে চেক করে দেখবে, ওখানে কিন্তু চলতরিতের সবগুলো পার্ট চলে আসছে, শুধুমাত্র 2-1টা পার্ট স্কিপ করে গেছে, যেগুলো পরে করিয়ে দেবো, আর এখন যেটা করাচ্ছি সেটা। ঠিক আছে, তো এবার দেখো এখানে যে অ্যান্সারটা সেটা আছে ক্যালোরিতে, তোমরা জুলে রাখলেও পারো, আবার ক্যালোরিতে রাখলেও পারো। এবার দেখো হিট যেটা আছে, তাপ, তার ইউনিট হয় সাধারণত ক্যালোরিতে ইউনিট হয়। তো আমি কি করবো, এই জুলটাকে ক্যালোরিতে নিয়ে যাবো, তো তার জন্য কি করতে লাগবে, এই জুলকে 4.2 দিয়ে ডিভাইড করতে লাগবে। তো আমি যদি 4.2 দিয়ে ডিভাইড করি, তবে অ্যান্সার কত বেরোবে, 15,000 ক্যালোরি। অ্যান্সার কত বেরোবে, 15,000 ক্যালোরি। তো জুলেও রাখতে পারো, আবার ক্যালোরিতেও নিয়ে যেতে পারো, তো কোনো চাপ নেই। তো এই গেল 11 নম্বর অঙ্ক, যেটার অ্যান্সার হচ্ছে 15,000 ক্যালোরি। হ্যাঁ, একদম। তো এরপরে চলো নেক্সট অঙ্কে। আচ্ছা, যাদের তাড়াতাড়িতে অসুবিধা হয়, তাড়াতাড়ি অঙ্ক করাচ্ছে, তাড়াতাড়িতে অসুবিধা হয়, তারা কিন্তু প্লিজ স্লো করে তারপর দেখো, অথবা একটা অঙ্ক দুবার দেখাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো প্লিজ বুঝতে না পারলে আবার রিপিট করে আবার দেখো, ঠিক আছে। তো 11টা গেল, এরপরে চলে আসি 14টায়। ঠিক আছে, 14টা। আচ্ছা দেখো, তোমাদের যাদের এই কোশ্চেনগুলোর উত্তর জানতে পারছো না বা উত্তর পারছো না, তারা কমেন্ট করো, আমি একদিন কোশ্চেনের উত্তরও করিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, তো 14টা কী বলেছে দেখো, বলেছে বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 2 ওহম। তো বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটা তারের রোধ কত হচ্ছে, 2 ওহম। ওকে, তো এরপরে বলেছে যে তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 2 অর্ধেক করা হলো, তাহলে পরে তারটির রোধ কত হবে। আচ্ছা, তো আমি প্রথমে ধরে নিলাম যে তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, আর তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর, তাই তো বলেছে। হ্যাঁ, ব্যাসার্ধ 2 অর্ধেক করা হলে তারের রোধ কত হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো প্রথমে দেখো, আমি মনে করছি যে রোধটা রয়েছে, সেই রোধের প্রাথমিক যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, আর প্রাথমিক যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তো এটাকে আমি কি লিখছি, এটাকে লিখছি L1 মানে কি, প্রাথমিক দৈর্ঘ্য। আর এখানে কি লিখছি, R1 মানে কি, প্রাথমিক ব্যাসার্ধ। এই দুটোকেই অর্ধেক করা হলো, যদি দুটোকেই অর্ধেক করা হয় দেন এর রোধ কত হবে। তো এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে রোধের যে ফর্মুলা সেটা কি, সেটা হচ্ছে R = রো ইন্টু L/A। রো মানে কি, রো মানে হচ্ছে রোধাঙ্ক, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো এই যে রোটা রয়েছে, রোটা কিন্তু চেঞ্জ করবে না। ঠিক আছে, কারণ রোটা কার উপর নির্ভর করে, পদার্থের উপর নির্ভর করে। এখানে তো আমি পদার্থ চেঞ্জ করছি না, কি চেঞ্জ করছি, দৈর্ঘ্য চেঞ্জ করছি আর ব্যাসার্ধ চেঞ্জ করছি, তো রো কিন্তু চেঞ্জ করবে না। ঠিক আছে, তো প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে রোধ কত ছিল, 2, তো 2 লিখলাম, তারপরে রো লিখলাম, তারপরে এলই ছিল। আর এখানে এই যে আরটা আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলে আনতে গেলে কি করতে লাগে, তো গোলাকার কোনো প্রস্থচ্ছেদে বা কোনো বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আর বলে দেয়, তাহলে এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, এরিয়া। তো এরিয়া কত হয়, এরিয়া হচ্ছে হয় πr²। তো এখানে কি লিখবো, πr² লিখলাম, হলো। এবার দেখো এখানে বলেছে যদি দৈর্ঘ্য অর্ধেক হয়, দৈর্ঘ্য অর্ধেক মানে কি, আমি এখানে লিখতে পারি L2 = L/2। L1 মানে কি, প্রাথমিক দৈর্ঘ্য, আর L2 মানে হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। অন্তিম দৈর্ঘ্য কত হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ L/2। আর অন্তিম ব্যাসার্ধ মানে R2 কত হচ্ছে, প্রাথমিক ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ স্মল r/2। এইবারটা কি করব, এইবারটা আমি R2-র মান বের করব, মানে পরে আমার যে রোধ হবে সেটার মান বের করব। আচ্ছা দেখো, এখানে R1-এর বদলে আমি কি করব, স্মল তোমার এখানে R1-এর বদলে, এখানে তো আর রয়েছে অলরেডি একটা, তো এখানে আমি R1 করছি, তাহলে পরে সুবিধা হবে। আর এখানে করছি R2, স্মল R1 স্মল R2, তাহলে পরে এর সঙ্গে গুলোবে না। আচ্ছা, এরপরে আমি কি করব, আমি রোধের মান বের করব, অর্থাৎ R2-র মান বের করব। কখন, যখন দৈর্ঘ্য অর্ধেক আর ব্যাসার্ধ অর্ধেক। তো কী করে বের করব, R2 = লিখবো রো ইন্টু L2/A2, রো ইন্টু L2/A2। রো তো চেঞ্জ করবে না যেহেতু পদার্থ চেঞ্জ করেনি, তো এখানে রো লিখলাম। L2 কত, L/2, তো L/2 লিখলাম। আর A2 কত, A2 হচ্ছে পাই, দেখো বলছি, দেখো A2 কত, A2 হচ্ছে πr/2 তার স্কোয়ার। এই যে r/2 তার স্কোয়ার, কারণ এখন তো ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তার মানে πr²/4। ঠিক আছে, πr²/4। 1 মিনিট, মোবাইলটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এখন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখানে লিখছি πr²/4। তো এখানে কাটাকুটি করলে পরে কী দাঁড়াবে, এখানে নিচে 2 ওপরে 4, তার মানে এখানে দাঁড়াবে 2 রো L/πr²।
টু রো এল বাই পাই আর স্কোয়ার। এখানে তোমরা কাটাকুটি করতে পারবে, তো কাটাকুটি করলে পরে এইটা দাঁড়াবে। এইবার দেখো এই যে মানটা এইটা হচ্ছে এইটা, এই যে এইটা, তার মানে আমি কি লিখতে পারি, এই টোটালটার এই বক্সের জায়গায় আমি কি লিখতে পারি 2, কারণ এই মানটা মানেই কিন্তু 2, তার মানে 2 × 2 = 4, তার মানে এখানে হচ্ছে 4 ওহম। অর্থাৎ এখন যেই রোধ সেই রোধের মান হচ্ছে 4 ওহম। বোঝা গেছে? তো এটার উত্তরটা দেখে নিই, উত্তরটা কত আছে। উত্তর হচ্ছে 4 ওহম। ঠিক আছে, একদম ঠিক আছে। এরপরে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 14 অঙ্কটা কমপ্লিট। এটা করাতে দেখো 3-4 মিনিটের বেশি লেগে গেল। আমি বলেছি 2 মিনিটে শেষ করাবো, কিন্তু তোমাদের তো না বুঝিয়ে কিন্তু আমি যাবো না। ঠিক আছে, তো চাপ নেই কোনো, চলো। ওকে, তো এখানে 14 অঙ্কটা তো গেল। এরপরে চলে আসি 15 অঙ্কটা। 15 অঙ্কটা খুব মন দিয়ে বোঝো। 15 অঙ্কটা একটু অন্যরকম বলেছে। এখানে বলেছে একটি ফিউজের রেটিং 5 অ্যাম্পিয়ার। ফিউজের রেটিং, ঠিক আছে, তোমাদের রেটিং পড়িয়েছিলাম আমি। ফিউজের রেটিং বলেছে, এখানে আর দিয়ে লিখছি না, সরি, এখানে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর বলছি কেন 5 অ্যাম্পিয়ার, ফিউজের রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। একে কি 200 ভোল্ট 5 কিলোওয়াট তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করা যাবে? বলেছে একটা ফিউজের রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এবারটা এই ফিউজটাকে আমি 200 ভোল্ট 5 কিলোওয়াট তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করতে পারবো। তো এবার দেখো ফিউজের রেটিং মানে কি? ফিউজের রেটিং মানে সবসময় সেটা তড়িৎ প্রবাহের ওপর নির্ভর করে। যদি তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার যায় বা 5 অ্যাম্পিয়ার কম যায়, তবে কিন্তু ফিউজটা ঠিকঠাক কাজ করতে পারবে। যদি ওই ফিউজের মধ্যে দিয়ে কারেন্ট 5 অ্যাম্পিয়ারের বেশি যায়, তবে কিন্তু ফিউজ তারটা পুড়ে যাবে। তার মানে আমার দেখতে লাগবে যাতে ফিউজ তারটা আমি যেখানে ব্যবহার করছি সেখানে কারেন্ট ম্যাক্সিমাম যাতে 5 পর্যন্ত হতে পারে, বা তার কম হলেও চলবে, কিন্তু তার বেশি হলে পরে কিন্তু ফিউজ তারটা পুড়ে যাবে। তো আমি এখানে কি করব, আমি এই যে আমাকে এখানে বলেছে না যে 200 ভোল্ট 5 কিলোওয়াট তো নাকি, হ্যাঁ 200 ভোল্ট 5 কিলোওয়াট যেটা বলেছে, এইখান থেকে আমি বের করবো কি কারেন্ট বের করব। এইবার আমি দেখব এই যে কারেন্টটা আমি বের করলাম, এই কারেন্টটার সঙ্গে এই 5 অ্যাম্পিয়ারটা তুলনা করব যে কোনটা বেশি কোনটা কম। যদি আয়ের মান 5-এর থেকে বেশি হয়, তবে কি হবে, তবে ফিউজ তারটা পুড়ে যাবে। মানে আমি ফিউজ তারটাকে এই তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করতে পারবো না। যদি আয়ের মান 5-এর থেকে কম হয় বা 5-এর যদি সমান হয়, তবে কি হবে, তবে আমি ফিউজ তারটাকে এই তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করতে পারবো। তার মানে এই দুটো ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো না। তো দেখা যাক কী বেরোয় অ্যান্সার। তো এখান থেকে আমি কারেন্টের মান বের করবো। কী করে বের করবো? আমার কাছে ভোল্টেজ রয়েছে আর কি রয়েছে, ক্ষমতা। তো এবার দেখো ক্ষমতা মানে কি, পি। তো পি মানে কি, ভি ইন্টু আই। এটা তোমরা জানো নিশ্চয়ই। যদি না জানো তো প্লিজ ওই ভিডিওগুলো দেখে এসে তারপর এই অঙ্কগুলো দেখো, ওটা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। ঠিক আছে, এবার দেখো পাওয়ার কিসে রয়েছে, 5 কিলোওয়াট। তো আমাকে কি করতে লাগবে, 5 কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যেতে লাগবে। তো 5 কিলোওয়াট মানে কত, 5 × 10⁻³ ওয়াট। তো এখানে কি লিখবো, 5 × 10⁻³ ওয়াট ইকুয়াল টু ভি কত, 200 ভোল্ট। তো 200 ভোল্ট এখানে লিখলাম ইন্টু আয়ের মান জানি না, আয়ের মান বের করবো। আয়ের মান কত হচ্ছে দেখো, 5 × 10⁻³ / 200। তো এখান থেকে কত মান বেরোচ্ছে দেখো, এখান থেকে 10, এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 10,000। 10,000-এর দুটো শূন্য এই করলে কাটা, 5 × 5 = 25। তো এখানে হচ্ছে 25 অ্যাম্পিয়ার। এখানে একটু করে দেখলে পরে বুঝতেই পারবে, এখানে হচ্ছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার দেখো এই 25 অ্যাম্পিয়ারের যে মান সেটা হচ্ছে 5-এর থেকে বেশি, তার মানে এইটা। অর্থাৎ আমি এই ফিউজ তারটাকে এই যন্ত্রের সঙ্গে বা তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করতে পারবো না। অ্যান্সার কোথাও আছে, হয়তো অ্যান্সার নেই, যাই হোক এটাকে আমি ব্যবহার করতে পারবো না। এটা যদিও অঙ্ক না, কিন্তু অঙ্কের টাইপের যদি কোশ্চেন চলে আসে তো অ্যান্সার করতে আশা করি পারবে। তো এটা হচ্ছে 15টা গেল, 15 কোশ্চেন গেল। তো এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। মদন মিত্র লাইভে আছি, আচ্ছা যাই হোক, 16। তো 16-এর অঙ্কটা বলেছে কি, একটি পরিবাহী 2 প্রান্তের বিভব 60 ভোল্ট। আচ্ছা, পরিবাহী 2 প্রান্তের বিভব হচ্ছে 60 ভোল্ট। ওকে, বলে যে পরিবাহীর রোধ 10 ওহম হলে প্রবাহ মাত্রা কত হবে? তো পরিবাহীর রোধ 10 ওহম হলে প্রবাহ মাত্রা কত হবে? এটা তো সিম্পল অঙ্ক। তো ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তার মানে আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে ভি হচ্ছে 60 আর আর হচ্ছে 10, তার মানে 60/10 ইকুয়াল টু 6 কত হবে, অ্যাম্পিয়ার। আমার কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এটা এমন কিছু নেই, এটা ফার্স্ট অঙ্কের মতনই। ঠিক আছে, তো এই গেল তোমার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এইবার চলে আসি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী।
LA, লং টাইপের, তাই তো? হ্যাঁ, তো এইখানে অঙ্ক শুরু হচ্ছে 6 থেকে, এখানে অঙ্ক শুরু হচ্ছে 6 থেকে। তো দেখা যাক কী বলেছে। বলেছে একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি, বাতি মানে বাল্ব লিখতে পারি, তো বাল্ব কটি রয়েছে? বাল্ব রয়েছে 2টি, প্রত্যেকটার যে রেটিং সেটা হচ্ছে 60 ওয়াট করে। ওকে, এরপরে চলে আসি, বলেছে 2টি 80 ওয়াটের পাখা, তার মানে ফ্যান আছে কটা? 2টি, ওয়াট কটা? 80 ওয়াট করে। ওকে, বলেছে 80 ওয়াটের পাখা আছে, বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, তার মানে প্রতিদিন কতক্ষণ চলে? প্রতিদিন যে টাইম সেটা হচ্ছে, এখানে লিখে দিই টাইম পার ডে। টাইম পার ডে মানে কি? মানে প্রতিদিন যতক্ষণ চলে সেটা হচ্ছে 5 ঘন্টা, 5 আওয়ার। ওকে, তো এবার বলেছে যে প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। তো এখানে দাম কত? কস্ট পার ইউনিট, প্রতি ইউনিট। যখনই প্রতি বলবে না তখনই কী করবে? কস্ট করবে, একটা স্ল্যাশ টানবে আর ইউনিট লিখবে। এখানে যেমন কি প্রতিদিন, তার মানে টাইম লিখলাম, স্ল্যাশ টানলাম, ডে, 5 ঘন্টার প্রতি ইউনিটের দাম কত? 4 টাকা হলে 1 মাসে খরচ কত হবে। ঠিক আছে, এবার দেখো ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে বিওটির সাহায্যে আমরা কিন্তু তড়িতের যে ক্ষমতা বা তড়িৎ শক্তির ইউনিট প্রকাশ করি। অর্থাৎ এই বিওটিকে আবার অনেক সময় কী লেখা হয়? কিলোওয়াট আওয়ার। তো আমার কি করতে লাগবে? আমার দেখতে লাগবে এইখান থেকে আমাকে কী বের করতে লাগবে? এইখান থেকে আমাকে বের করতে লাগবে যে এই বাল্ব আর ফ্যান চলার জন্য আমার কত কিলোওয়াট আওয়ার খরচা হচ্ছে। যদি 1 কিলোওয়াট আওয়ার খরচা হয় তার মানে 1 ইউনিট, যদি 2 কিলোওয়াট আওয়ার খরচা হয় তার মানে 2 ইউনিট। তো এখান থেকে কিলোওয়াট আওয়ারটা প্রথমে বের করে নিই, তারপরে 4 ফার যেগুলো আছে সেগুলো তো রয়েছে। আচ্ছা দেখো, এখানে 2টো বাল্ব, প্রত্যেকটার ওয়াট কত? 60 ওয়াট করে, তার মানে একটা বাল্বের রেটিং 60 হলে পরে 2টো বাল্বের কত হবে? 2 × 60। ঠিক আছে, বুঝতে পারলাম। একটা ফ্যানের 80 হলে পরে 2টোর কত হবে? +2 × 80। প্লাস কেন করলাম বুঝতেই পারছো, কারণ বাল্বের ওয়াট যোগ ফ্যানের ওয়াট, এটা তো স্বাভাবিক ব্যাপার না, সবগুলো যোগ করে দিলাম, এই হচ্ছে। তো এটা গেল ওয়াটে, এটা কিসে গেল? এটা হচ্ছে ওয়াটে গেল। এই ওয়াটের সঙ্গে আমাকে কি করতে হবে? আমাকে এই 5 আওয়ারটা গুণ করতে হবে। একদিন, একটু মন দিয়ে ভাবো, একদিনে চলছে 5 ঘন্টা, এটাও 5 ঘন্টা, মানে বাল্বও 5 ঘন্টা, ফ্যানও 5 ঘন্টা, একদিনে। আমাকে বের করতে বলে যে প্রতি মাসে, তাই তো? 6টা প্রতি মাসে। তো একদিনে যদি 5 ঘন্টা করে চলে তো 30 দিনে কত ঘন্টা চলবে? 30 × 5, তার মানে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, গুণ 30 × 5। তার মানে আমার এইটা কি বেরোলো? দেখো মন দিয়ে দেখো, এইটার ইউনিট কি? এই যে বাল্ব আর পাখা, এটার ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে, এটার ইউনিট হচ্ছে ওয়াট, আর এটার ইউনিট কি? 30 × 5, আওয়ার, ঘন্টা। তার মানে আমি এখনো পর্যন্ত কিন্তু আমার পুরোটা বেরোয়নি, আমার কি বেরিয়েছে? ওয়াট বেরিয়েছে আর ঘন্টা বেরিয়েছে। আমাকে বের করতে হবে কিলোওয়াট আওয়ার। তো কি করতে হবে এর জন্য ওয়াট আওয়ার যেটা আছে সেটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। কিলোওয়াট থেকে ওয়াটে যাওয়ার ফর্মুলা হচ্ছে 1000 দিয়ে গুণ করে দাও, আর ওয়াট থেকে কিলোওয়াট যাওয়ার ফর্মুলা হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দাও। এটা যাতে মনে থাকে, এটা তোমরা লিখে নিতে পারো। তাহলে কী করবো? এখানে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তো 1000 দিয়ে ডিভাইড করলাম, হলো। তার মানে আমার কিলোওয়াট আওয়ার বেরিয়ে গেল, তার মানে আমার ইউনিট বেরিয়ে গেল। এইবার চলে আসি এই দাম। 1 ইউনিটের দাম হচ্ছে 4 টাকা, তো এত ইউনিটের দাম কত হবে? তো এর সঙ্গে 4 গুণ করে দেবো, হয়ে গেল। তো এবার হিসাব নিকাশ করি, দেখি কত হচ্ছে। এটা হচ্ছে 60 দুগুণে 120, 80 দুগুণে 160, 100 প্লাস 100 200, 260, 280। তো 280 গুণ 30 গুণ 5 গুণ 4, 1000। ওকে, তো এখানে কী করে করবো? এখানে 20 2 50 ডিগ কাটবো। আচ্ছা আমি তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 5 20, আর এখানে 1000, তাহলে কত হচ্ছে? 20 আর 1000 কত হচ্ছে? 0 কাটলো, আর 2 50, তার মানে এখানে হচ্ছে কত? 50। 0 কাটলো, এবারটা কত হচ্ছে? 5 দিয়ে কাটার পরে কত হচ্ছে? 5 5 25, 3 0, 5 6 30, তার মানে কত হচ্ছে? 3 6 18, হাতে 1, 3 5 15, 15 1 16, 168 টাকা। 168 টাকা, বাহ, 168 টাকা। তো এইটা হচ্ছে আমার উত্তর।
অর্থাৎ আমার এই এত বাল্ব আর এত ফ্যান চললে পরে 1 মাস পরে গিয়ে কত খরচা পড়বে, টোটাল বিল কত আসবে? 168 টাকা। 168 টাকা বিল ভাবা যায়? আচ্ছা, তো এই গেল অঙ্ক। চলো এর নেক্সট অঙ্কে ফিরে যাই। এটা কিন্তু দারুণ অঙ্ক ছিল, ঠিক আছে? এর পরের অঙ্ক ফিরে যাই, চলো। যতই টাইম লাগুন টাইম আজকে শেষ করবো আমি, আর বেশি অঙ্ক নেই। তো 10-এরটা তো 6-এরটা তো কেন, এরপরে চলে আসি 10-এরটা। 10-এরটা 60 ওয়াট, আচ্ছা হ্যাঁ, 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে, 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে 220 ভোল্ট মেইন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। তার অঙ্ক, ঠিক আছে? তো আমার কাছে দুটো বাল্ব আছে, একটা হচ্ছে 60 ওয়াট আর একটা হচ্ছে 40 ওয়াট, ঠিক আছে? তো এই দুটো বাল্বকে আমি কী করেছি, এই দুটো বাল্বকে আমি শ্রেণীতে যুক্ত করেছি। শ্রেণীতে মানে এইভাবে যুক্ত করেছি, ঠিক আছে? শ্রেণীতে যুক্ত করেছি। এরপরে বলেছে যে শ্রেণী সমবায়ে আমি 220 ভোল্ট, এটা প্লাস মাইনাস 220 ভোল্ট, 220 ভোল্টের সঙ্গে যুক্ত করলাম, ওকে, মেইন লাইনে যুক্ত করলাম। তো এখানে বলেছে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে। তো এখানে মনে করলাম এটা হচ্ছে 1 নম্বর বাল্ব, এটা হচ্ছে 2 নম্বর বাল্ব। তো কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে? এবার দেখো বাল্ব কখন উজ্জ্বলভাবে চলে, আমরা কি কখন বলবো যে একটা বাল্ব উজ্জ্বলভাবে চলবে? যখন সেই বাল্বের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ বেশি। যেই বাল্বের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ বেশি হবে সেই বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে, আর যার মধ্যে দিয়ে কম হবে সেটা কম উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে? এবার দেখো তাহলে আমাকে কি করতে লাগবে, আমাকে দেখতে লাগবে যে কোনটার মধ্যে দিয়ে কারেন্ট বেশি পরিমাণে যাচ্ছে, ঠিক আছে? এইবার দেখো এইখানে কি করতে হবে, কারেন্ট তো লাগবেই, সঙ্গে আমার কি লাগবে দেখো, সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে আর। কেন আর লাগবে? কারণ দেখো একটা বাল্ব কখন উজ্জ্বলভাবে জ্বলবে, যখন সেই বাল্বের তাপ শক্তি বেশি উৎপন্ন হবে, কারণ তাপ শক্তি কিন্তু কিছুক্ষণ বাদে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তো আমার দেখতে লাগবে কোন বাল্বের মধ্যে তাপ শক্তি বেশি পরিমাণে উৎপন্ন হয়, 1 নম্বর বাল্ব নাকি 2 নম্বর বাল্বে। তার মানে অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে কি I²RT। এইবার দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে আই যেটা আছে কারেন্ট, এই কারেন্টের মান 1 নম্বর বাল্বে যা হবে 2 নম্বর বাল্বে কিন্তু তাই হবে, বুঝতে পারছো? 1 নম্বর বাল্বে যা হবে 2 নম্বর বাল্বে কিন্তু তাই হবে। কেন? কারণটা হচ্ছে দুটো বাল্বই কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে পরে কারেন্টের মান সবসময় সেম হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে পরে ভোল্টেজের মান সবসময় সেম হয়। তো এখানে দুটো বাল্বই শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তার মানে দুটো বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু সমানভাবে প্রবাহিত হবে। তার মানে এখান দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তো এখান দিয়েও কিন্তু আই কারেন্টই প্রবাহিত হবে। এইবার দেখো দুটোর মধ্যে দিয়ে তো কারেন্ট সেম, তার মানে I² যেটা আছে সেটার সাহায্যে আমি কিন্তু বের করতে পারবো না যে কোনটার উজ্জ্বলভাবে চলবে। তো আমার কি দেখতে লাগবে, আর রেজিস্ট্যান্স, রোধ দেখতে লাগবে। এবার দেখো যার রোধ বেশি সেটাই কিন্তু এবারটা উজ্জ্বলভাবে জ্বলবে, তাই তো? কারণ আমি একটা কথা বলছি, মনে করো কারেন্টের মান হচ্ছে 1, টাইম যেটা আছে সেটা মনে করো 2 সেকেন্ড, টাইম 2 সেকেন্ড। এবারটা একটা রেজিস্ট্যান্সের মান মনে করো 1 ওহম, আরেকটা রেজিস্ট্যান্সের মান মনে করো 2 ওহম। তো কোনটায় তাপশক্তি বেশি উৎপন্ন হবে? তো 1 স্কোয়ার ইন্টু R1 কত, 1 ওহম ইন্টু টি কত, 2 সেকেন্ড। তো এখানে কত হচ্ছে 1 স্কোয়ার 2, এখানে কত হচ্ছে 2, তার মানে এখানে 2 তাপশক্তি উৎপন্ন হচ্ছে। আর সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে কারেন্ট 1 থাকবে, কারণ 1 স্কোয়ার, রোধ কত 2 আর টাইম কত 2 সেকেন্ড। তো এখানে কত হচ্ছে 2 × 4। তো তাপ কোনটা বেশি উৎপন্ন হচ্ছে? এইটাই, সেকেন্ডটাই। কেন? কারণ এর রোধ বেশি। তার মানে আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে কোনটার রোধ বেশি, কারণ দুটোর মধ্যে দিয়ে যদি কারেন্ট সমান হয় তো আমাকে দেখতে লাগবে কোনটার রোধ বেশি। তো এই দুটোর মধ্যে কোনটার রোধ বেশি সেটা কী করে জানবো? তো এখানে দেখো, এখানে জানার যে ব্যাপারটা সেইটা হচ্ছে, এখানে প্রত্যেকটা বাল্বের কিন্তু আমাকে রেটিং বলে দিয়েছে। রেটিং মানে কি? রেটিং মানে হচ্ছে যে ওই ভ্যালু বা ওই মানের যদি বেশি হয়ে যায়, মানে যেই রেটিংটা বলা থাকবে কোনো একটা বাল্বের ক্ষেত্রে তার যদি বেশি হয়ে যায় তাহলে পরে বাল্ব কিন্তু ফেটে ফুটে শেষ, ঠিক আছে? তো বাল্ব কিন্তু পুরো ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য আমাদের রেটিং দরকার পড়ে। তো এইখানে এই বাল্বের রেটিং কত, 60 ওয়াট। শুধু কি 60 ওয়াট না, এখানে একটু মন দিয়ে বুঝতে হবে, শুধু কিন্তু 60 ওয়াট না, সঙ্গে কিন্তু 220 ভোল্টও আছে।
একটা বাল্বের কিন্তু দুটো জিনিস বলে, একটা ভোল্টেজ রেটিং বলে আর একটা ওয়াট রেটিং বলে। তো এখানে শুধুমাত্র ওয়াট রেটিং বলেছে, ভোল্টেজ রেটিং কিন্তু পরে বলেছে যে দুটোকে আমি যদি 220 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করি তবে কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে। তাই হ্যাঁ, এইবার দেখো এখানে এই যে 220 ভোল্টটা আছে, 220 ভোল্ট মানেই কিন্তু এই বাল্বেরও 220 ভোল্ট, আবার এই বাল্বেরও 220 ভোল্ট ভোল্টেজ রেটিং। তার মানে এই বাল্বের ক্ষেত্রে ওয়াট রেটিং কত, 60 ওয়াট, এই বাল্বের ক্ষেত্রে 40 ওয়াট, এই বাল্বের ক্ষেত্রে ভোল্টেজ রেটিং কত, 220 ভোল্ট, এই বাল্বের ক্ষেত্রেও 220 ভোল্ট। তার মানে দুটোর ভোল্টেজ রেটিং কিন্তু সেম। তো এইখান থেকে আমাকে বের করতে লাগবে কোনটার রেজিস্ট্যান্স বেশি। তো কী করে বের করব? তো পি ইকুয়াল টু মানে পাওয়ার ইকুয়াল টু কী হচ্ছে, ভি স্কোয়ার বাই আর। এটা একটা সূত্র, সূত্রগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। ভি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এখানে কী করবো, প্রথমে এই 1 নম্বরের রেজিস্ট্যান্স বের করব। 1 নম্বরের রেজিস্ট্যান্স, তো 1 নম্বরের ওয়াট কত, 60, 1 নম্বরের ভোল্টেজ কত, 220, 1 নম্বরের রেজিস্ট্যান্স কত, R1 ধরলাম। এরপরে চলে আসি সেকেন্ডটা, 2 নম্বরে ওয়াট কত, 40, ভোল্টেজ কত, 220, রেজিস্ট্যান্স কত, R2। তো আমি এখান থেকে R1টা যদি বের করি তবে কত হবে? দেখো এখান থেকে R1 আমি বের করতে যাবো না, R1টা শুধু লিখলাম এইভাবে যে 220 স্কোয়ার বাই 60, আর এখানে R2টা লিখলাম এইভাবে 220 স্কোয়ার বাই 40। তো কোনটা বেশি কোনটা কম তোমরা একটুখানি তোমরা একটুখানি কমন সেন্স ইউজ করো। তো এর কমন সেন্স ইউজ করে বলো যে কোনটা বেশি কোনটা কম, R1 বেশি নাকি R2 বেশি। তো বুঝতেই পারছো R1 কিন্তু কম R2 থেকে, কারণ R1 এর নিচে কিন্তু 60 রয়েছে আর R2 নিচে কিন্তু 40 রয়েছে। তো R1 কম R2 থেকে, তো R1 R2 থেকে কম। তো R1 যদি R2 থেকে কম হয় তাহলে কোনটা বেশি উজ্জ্বল হবে, যেটা রেজিস্ট্যান্স বেশি, মানে এই 40 ওয়াট বাল্বটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, 40 ওয়াট বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে কার থেকে, 60 ওয়াট বাল্বের থেকে। তো এখানে লিখে দিই, এখানে এরকম করে দিই, মানে গেটার দেন এই বাল্ব 2 নম্বর বাল্ব, গেটার দেন 1 নম্বর বাল্ব, মানে 2 নম্বর বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে 1 নম্বর বাল্বের থেকে। তো এই গেল অঙ্ক। আচ্ছা, তো এই গেল 40 ওয়াট বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। তো এই গেল 10-এর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, একটু বড় হয়ে গেছে, একটু সময় বেশি লেগেছে, ঠিক আছে, কোনো চাপ নেই, চলো। ওকে, এগারোটা। একটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেইনসে যুক্ত করলে এর ফিলামেন্টের রোধ কত হবে? বাহ, আচ্ছা, তো একটা বাল্ব বলেছে 220 ভোল্ট 60 ওয়াট। দেখো এখানে এইটা যে বলে দিয়েছে না, এটা হচ্ছে রেটিং, ঠিক আছে, এর ওয়াট রেটিং হচ্ছে 60 ওয়াট আর ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট। তার মানে এর বেশি যদি দিয়ে দেয় বাল্বটাকে তাহলে বাল্বটা কিন্তু একদম শেষ, ধ্বংস হয়ে যাবে। এবার বলে যে এই বাল্বটাকে কতটা হচ্ছে 11টা, এই বাল্বটাকে 220 ভোল্ট মেইনসে যুক্ত করলে এর ফিলামেন্টের রোধ কত হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তো আমাকে ফিলামেন্টের রোধ মানে আর বের করতে বলেছে, আই বের করতে বলেছে, তড়িৎ প্রবাহ কত হবে। তো কী করে বের করবো দেখো, সোজা একদম সোজা জিনিস। প্রথমে কী করবো দেখো, প্রথমে আমি আই বের করবো, প্রথমে আর বের করবো না, প্রথমে আই বের করবো। কেন কেন কারণটা কি? কারণটা দেখো এখানে দেখো কী বলেছে এই যে বাল্বটা রয়েছে এই বাল্বটাকে আমি, এটা একটা বাল্ব, আমার বাল্ব না, সরি কী বলছি, এই বাল্বটাকে আমি মেইনসের সঙ্গে যুক্ত করেছি। এই মেইনসের যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। তো দেখো বাল্বটা কিন্তু ড্যামেজ করবে না। কেন ড্যামেজ করবে না? কারণ বাল্বের রেটিং 220 ভোল্ট, আবার লাগিয়েছি 220 ভোল্টের সঙ্গে, তো বাল্বটা কিন্তু পুড়বে না, তো ঠিকঠাক চলবে বাল্বটা। ঠিক আছে, এইবার দেখো এইখানে কী করতে হবে, প্রথমে আমাকে কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট কী করে বের করবো? কারেন্ট ইকুয়াল টু ভি বাই আর। আরেকটা কী হয়, কারেন্ট ইকুয়াল টু পি বাই ভি। এই পি বাই ভিটা কোথা থেকে আসলো? দেখো আমরা জানি পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এটা হচ্ছে ক্ষমতা। তো আই ইকুয়াল টু কত হবে? পি বাই ভি হবে। তো এখান থেকে কী করবো, পি বাই ভি থেকে আমি কারেন্টটা বের করে নেবো। তো পি কত আছে, রেটিং কত, ওয়াট রেটিং কত, 60 ওয়াট, আর ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, তো 60/220, তো এটা পয়েন্টে আসবে। তো পয়েন্টে দেখি কত অ্যান্সার আছে।
পয়েন্টে দেখি কত অ্যান্সার আছে, 0.27। তো এটা হচ্ছে 0.27 অ্যাম্পিয়ার। এটা কিন্তু তোমরা কাটাকুটি করে করো, তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে না, যেহেতু তাড়াতাড়ি করতে হবে তো আমি ক্যালকুলেটর ইউজ করলাম। তো এখানে কারেন্ট কত হচ্ছে 0.27 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো কারেন্ট তো বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে বলে যে রেজিস্ট্যান্স কত, এই যে আর কত। তো আর কী করবো, এটার থেকে বের করবো। তো আর কত হচ্ছে V/I। তো ভি কত, ভি হচ্ছে তোমার 220 ভোল্ট, আর আই কত 0.27। ওকে, তো এখানে কত হচ্ছে দেখো 220/0.27, তার মানে 814.8 ওহম। তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কারেন্ট। তো এই হচ্ছে ব্যাপার, বেরিয়ে গেছে 11টা। ঠিক আছে, ঠিকঠাক বেরিয়েছে 806 কি কত বেরোলো, 0.27। ওকে, তো ফিলামেন্টের রোধ কত, কি কত বেরোচ্ছে, ফিলামেন্টের রোধ এখানে কী বলেছে এই বাবা, 220কে বাই 0.27 দিয়ে ডিভাইড করলাম, অ্যান্সার বেরোচ্ছে 814.8। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটাই বেরোচ্ছে, বইতে ভুল দেওয়া আছে, বইতে দেওয়া আছে 806.7, ভুল দেওয়া আছে, একদম ভুল দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটাই বেরোচ্ছে। ক্যালকুলেটারে করলাম, ক্যালকুলেটারে ঠিক বেরিয়ে গেলো, বইতে করেছে ভুল, আর কি নাকি। আচ্ছা, তো যাই হোক, এই অঙ্কটা গেল, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, 1 ঘন্টা লাগুক, শেষ করে দেবো তবু, ইয়ার কি নেই, শেষ করে দেবো, সব শেষ করে দেবো, শেষ করে দেবো, ধ্বংস করে দেবো সব। আচ্ছা, ওকে, সো দ্য নেক্সট প্রবলেম ইজ 11টা গেল, 12টা কী বলেছে দেখো, 12টা বলেছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট দুটি বাল্বকে 220 ভোল্ট মেইনসে সমান্তরালভাবে যুক্ত করলে কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে কী করেছিলাম, দুটো বাল্বকে শ্রেণীতে যুক্ত করেছিলাম, এখন সমান্তরালে যুক্ত করলে পরে কী হবে। তো দুটোরই রেটিং কত, একটা রেটিং 220 ভোল্ট 60 ওয়াট, আর একটা রেটিং হচ্ছে 220 ভোল্ট 40 ওয়াট। তো এই দুটো বাল্বকে আমি কী করেছি, এটা মনে করো একটা বাল্ব, এটা বাল্ব 1, এটা হচ্ছে বাল্ব 2। তো দুটোকেই সমান্তরালে যুক্ত করেছি, আর যেই ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছি সেটা হচ্ছে 220 ভোল্ট। তো কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে, B1 নাকি B2? তো দেখো এখানে বলে নিই, সব ক্ষেত্রে এটা ঠিক আছে, আমাকে কী বের করতে হবে, হিট, কোনটার হিট বেশি। তো দেখো যেহেতু সমান্তরালভাবে আছে, তো সমান্তরালের ক্ষেত্রে কী সেম থাকে, ভোল্টেজ। এটারও যা ভোল্টেজ হবে এটারও তাই ভোল্টেজ হবে। ঠিক আছে, তো যখন এই ভোল্টেজ সেম থাকবে তখন হিট কী করে বের করব, হিট বের করব এইভাবে। দেখো আমরা অ্যাকচুয়ালি কী জানি, হিট = I²RT। এবারটা দেখো, এই আইকে আমরা কি লিখতে পারি, V/R, তাই তো, ওহমের সূত্র অনুযায়ী কী লিখতে পারি, আইকে V/R। তো আই মানে V/R, তার মানে I² মানে কি V/R² ইন্টু R ইন্টু T। তো এখানে কী করতে লাগবে, V² T/R করে দেখো এখানে, তাই হচ্ছে V² T/R। তো আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এইখানে। এবার দেখো ভি তো দুই ক্ষেত্রেই সেম না, B1-এর যা ভি B2-র ক্ষেত্রে তাই ভি, টাইম দুটোর ক্ষেত্রেই সেম, এর ক্ষেত্রেও টি, এর ক্ষেত্রেও টি। তো আমাকে দেখতে লাগবে কোনটার রেজিস্ট্যান্স কম, যেটার রেজিস্ট্যান্স কম তার হিট বেশি, কারণ রেজিস্ট্যান্সটা কিসে রয়েছে, নিচে রয়েছে, ভাগ করছি আমি রেজিস্ট্যান্স দিয়ে। তো যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি কম থাকে তো ভাগফলটা কী বেরোয়, বেশি বেরোয়। 10কে আমি যদি 1 দিয়ে ভাগ করি আর 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, আর 1 দিয়ে ভাগ করলে কত হবে 10। তো কোনটা বেশি, এইটা বেশি। কেন বেশি, কারণ 1 2-এর থেকে ছোট, তো ছোট সংখ্যা দিয়ে যত ভাগ করবো তত কী হবে, ভাগফল বেশি হবে। তার মানে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা দেখতে লাগবে কোনটার ছোট, যেটার ছোট রেজিস্ট্যান্স সেটার ক্ষেত্রে বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ হিটটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। তো দেখি B1 আর B2-র মধ্যে কোনটার রেজিস্ট্যান্স ছোট। ঠিক আছে, তো দেখো এখানে কী করতে লাগবে, রেজিস্ট্যান্স বের করার জন্য কী করতে লাগবে, P = V²/R, P = V²/R, এই যে সূত্র, এই সূত্রটা ইউজ করতে লাগবে। তো এখান থেকে কী করবো, R1 প্রথমে বের করব, মানে এই বাল্ব 1-এর। তো বাল্ব 1-এর যদি R1 বের করি তাহলে কত হবে, V²/P, V²/P1 করে দিই, P1, কারণ এর ক্ষেত্রে ওয়াট আলাদা, এর ক্ষেত্রে ওয়াট আলাদা। তো V² কত হচ্ছে 220² কত 60 ওয়াট। তো এখানে আর করলাম না অঙ্ক, ক্যালকুলেশন করলাম না। এরপরে R2 কত হবে, R2 হবে V²/P2। তো V² কত 220 ভোল্ট বাই P2 কত, P2 হচ্ছে 40 ওয়াট।
তো এটা হচ্ছে 40 লিখলাম। তো এখানে রেজিস্ট্যান্স দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে বাই 40 আর এখানে রেজিস্ট্যান্স কত বাই 60। তো কোন রেজিস্ট্যান্স বেশি, সরি কোনটার হিট বেশি, সরি কোনটার রেজিস্ট্যান্স বেশি, কী বলছি, কোনটার রেজিস্ট্যান্স বেশি কোনটার রেজিস্ট্যান্স কম। তো দেখো এটার রেজিস্ট্যান্স বেশি এটার রেজিস্ট্যান্স কম, কারণ এখানে 60 রয়েছে এখানে 40 রয়েছে, তার মানে R1 এর মান R2 থেকে কী হবে, কম হবে। তো R1 এর মান R2 থেকে কম, তো R1 এর মান যদি R2 থেকে কম হয় তাহলে হিট কোনটার বেশি হবে, হিট বেশি হবে যার R1 কম, তার মানে H1 বেশি হবে H2 থেকে। তার মানে 1 নম্বর বাল্ব যেটা রয়েছে সেটা উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 60 ওয়াট। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি শ্রেণীতে যুক্ত করলাম তখন যেটার ওয়াট সবচেয়ে কম সেটা সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর যখন আমি সমান্তরালে যুক্ত করব তখন যেটার ওয়াট সবচেয়ে বেশি সেটাই উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, তো এই গেল ব্যাপার যে বাল্ব 1 বাল্ব 2 থেকে উজ্জ্বলভাবে জ্বলবে, তো B1 গ্রেটার দেন B2 উজ্জ্বলভাবে জ্বলবে। তো এই গেল 12 নম্বর অঙ্ক। তো চলো 13 নম্বর অঙ্কে ফিরে যাই, 13 বলছি কেন, সরি 13ই তো, হ্যাঁ 13 অঙ্কটা। তেরো অঙ্কটা কী বলেছে দেখো, 13 অঙ্কটা বলেছে যে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। তো একটা বাতি রয়েছে, সেই বাতির যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 440 ওহম। ওকে, তো এই বাতিটাকে 220 ভোল্ট মেইনসে, তার মানে ভোল্টেজ কত 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। তো টাইম কত, টাইম হচ্ছে 10 ঘন্টা, 10 আওয়ার্স। তো 10 আওয়ার্সকে সেকেন্ডে প্রকাশ করতে পারবো, সেটা এখন করছি না আমি। ঠিক আছে, তো 10 ঘন্টার জন্য কী বলেছে, 10 ঘন্টার জন্য কোথায় গেল, হারিয়ে গেল তো, কি যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তো আমাকে তড়িৎ শক্তির পরিমাণ বের করতে বলেছে বিওটি এককে। বিওটি মানে কি, কিলোওয়াট আওয়ার। তো আমাকে কিলোওয়াট আওয়ারে বের করতে হবে। ঠিক আছে, তো কী করে বের করব, তো দেখো কিলোওয়াট প্রথমে মানে কি, প্রথমে ওয়াট বের করিনি, ওয়াট, ওয়াট থেকে কিলোওয়াট যাব, তারপরে কিলোওয়াট আওয়ার যাব। বুঝে গেল, কতদিন যুক্ত করেছে বলেছে যে, হ্যাঁ ঠিক আছে, প্রথমে ওয়াট বের করি। ওয়াট কী করে বের করবো, পি ইকুয়াল টু, এবার দেখো আমাকে, আমার তিনটে সূত্র আছে, একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আরেকটা হচ্ছে আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইন্টু আর। তো এই তিনটের মধ্যে কোনটা ইউজ করব, তো দেখো এই তিনটের মধ্যে আর আর ভি কোথায় আছে, এইখানে আছে, তার মানে ভি স্কোয়ার বাই আর ইউজ করবো। তার মানে পি ইকুয়াল টু কত হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তো ভি কত, ভি হচ্ছে 220 ভোল্ট, তো 220 ভোল্ট এখানে লেখো, বাই রেজিস্ট্যান্স কত 440, তো 440 এখানে লেখো। তো এখানে কত হচ্ছে দেখো, তো এখানে হচ্ছে 220 ইন্টু 220 বাই 440। তো এখানে কেটে দাও, এখানে কাটলে পরে 2 110, তার মানে এখানে রেটিং কত বেরোচ্ছে, পাওয়ার, পাওয়ার বেরোচ্ছে 110 ওয়াট, 110 ওয়াট। এবার আমাকে তো ওয়াটে থেমে থাকলে হবে না, আমাকে কী করতে হবে, ওয়াট থেকে কিলোওয়াট যেতে হবে, তার সঙ্গে আওয়ার গুণ করতে লাগবে। তো 110-এর সঙ্গে আওয়ার গুণ করলে কত হবে 10, কত গুণ করবো 10 আওয়ার, 110-এর সঙ্গে 10 আওয়ার গুণ করলাম, তাহলে কী বেরোলো ওয়াট আওয়ার। এইটাকে কিলোওয়াটে নিয়ে যেতে হবে, তো ওয়াট থেকে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে কী করতে লাগে, 1000 দিয়ে ডিভাইড করতে লাগে। তো আমি কী করবো, এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দেবো। তো 1000 দিয়ে ডিভাইড করলে পরে কী হবে, দুটো শূন্য কেটে গেল, তাহলে 11/10 কত হচ্ছে 1.1, তার মানে 1.1 কিলোওয়াট আওয়ার, তার মানে 1.1 বিওটি, অ্যান্সার বেরোচ্ছে 1.1 বিওটি। ওকে ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্ক হচ্ছে 14টা, বাবা পরপর সবগুলো অঙ্ক, 4টে অঙ্ক বাকি আছে এখনো। ঠিক আছে চলো সামনে লাগুক। বলেছে 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়।
অন্তিম রোধ কত হবে? তো একটা রোধ বলে যে 6 ওহম, তো ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তো এবার দেখো এখানে কি করে করতে হবে, তো আমাকে বের করতে বলে যে অন্তিম রোধ কী। তো প্রাথমিক রোধ কত, তো আমি লিখছি এখানে R1 ইকুয়াল টু 6 ওহম। আমাকে বের করতে হবে অন্তিম রোধ মানে R2 কত হবে। তো শুধুমাত্র আমাকে বলে দিয়েছে যে এই তারটাকে টেনে আমি দ্বিগুণ করছি, দৈর্ঘ্যে দ্বিগুণ করছি। তো প্রথমে দৈর্ঘ্য কত ছিল, মনে করছি L1 ছিল, তারপরে দৈর্ঘ্য কত হবে 2L1, তাই তো? প্রথমে দৈর্ঘ্য L1, তো তারপরে দৈর্ঘ্য কত হবে 2L1, সিম্পল। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে রেজিস্ট্যান্সের যে সূত্র সেটা কত, রো ইন্টু L/A, এটা হচ্ছে সূত্র। এবার দেখো রো যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ করবে না। কেন চেঞ্জ করবে না? কারণ রো মানে কি, রো মানে হচ্ছে রোধাঙ্ক। এবারটা রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে? রোধাঙ্ক নির্ভর করে পদার্থের ওপর, পদার্থের বৈশিষ্ট্যের ওপর। তো এখানে একটা তারকে টেনে আমি লম্বা করছি, ছোট করছি, বড় করছি, মোটা করছি, যা খুশি করছি, পদার্থ তো চেঞ্জ করবে না, পদার্থ চেঞ্জ করবে না। তো পদার্থ যদি চেঞ্জ না করে, পদার্থের বৈশিষ্ট্যও চেঞ্জ করবে না। তো কিছুই যদি চেঞ্জ না করে তাহলে কী হবে, রো তো দুটোর ক্ষেত্রেই সেম থাকবে। প্রথমে যদি L1 থাকে দৈর্ঘ্য, তখন যা রো হবে, যদি সেকেন্ডে 2L1 হয় দৈর্ঘ্য, তো তখন একই হবে রোধ, মানে রোধাঙ্ক একই থাকবে। তো এবার বোঝা গেল রো চেঞ্জ করছে না। চেঞ্জ করছে কি, চেঞ্জ করছে হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জ করবে, এল চেঞ্জ করবে, এ চেঞ্জ করবে। ঠিক আছে, এইবার দেখো আমি তো জেনে গেলাম যে আমার দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ। আমি শুধু কি জানলাম না হচ্ছে এর যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেইটা কি হচ্ছে, সেইটা চেঞ্জ করে কত হচ্ছে সেটা কিন্তু জানতে পারলাম না। তো সেটা কি করে জানবো, দেখো আমি মনে করলাম, মন দিয়ে শোনো, আমি মনে করলাম প্রথমে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1, কত ছিল A1, প্রথমে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A1, সেকেন্ডে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2। এই A2-র মানটা আমাকে বের করতে হবে। তো কী করে বের করব? দেখো একটা তারকে আমি লম্বা করি, ছোট করি, যা খুশি করি না কেন, তারের যে আয়তন সেটা কি চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা হচ্ছে খুব সুন্দর একটা উদাহরণ। মনে করো একটা এরকম চোঙ রয়েছে, তো চোখের পুরোটা মনে করো চোখের মধ্যে জল ভর্তি, পুরোটা চোখের মধ্যে জল ভর্তি। আরেকটা চোঙ রয়েছে যেইটা হাইট কম কিন্তু চওড়া বেশি, যেটার হাইট কম কিন্তু চওড়া বেশি। তো এবার এই চোঙের যে জল রয়েছে, পুরো জলটা আমি এই চোঙের মধ্যে ঢেলে দিলাম, এই চোঙের মধ্যে ঢেলে দিলাম। তাহলে জলের যে আয়তন সেটাকে চেঞ্জ করবে। হ্যাঁ, জলের আকার আকৃতি চেঞ্জ করবে, কিন্তু আয়তন কি চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। তো এখানেও সেম কেস। তারকে আমি যতই লম্বা করি, ছোট করি, যা খুশি করি, না কাটলেই হবে, মানে আমাকে কাটলে পরে চলবে না। টেনে ছোটো করো, বড়ো করো, সেটা আলাদা ব্যাপার, কাটলে পরে কিন্তু চলবে না। তো এখানে শুধুমাত্র বলে যে টেনে লম্বা করছি। তো টেনে লম্বা করলে কী হবে? আয়তন কি চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। তো আয়তন যদি চেঞ্জ না করে তাহলে কী করে করবো? দেখো একটা তারের দেখতে কেমন হয়, একটা তার দেখতে কেমন হয়, এই টাইপের চোঙের মতন। তার দেখতে কেমন হয়? চোঙের মতন দেখতে হয়। তো এই চোঙের এইটা হচ্ছে এরিয়া, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এরিয়া, আর এইটা হচ্ছে তার লেন্থ এল। তো এই চোঙের আয়তন কত? এই চোঙের আয়তন হচ্ছে এল ইন্টু এ, এল ইন্টু এ। তার মানে এই যে এল ইন্টু এ আয়তন, এটা কিন্তু চেঞ্জ করবে না। তাই এবারটা আমি চলে আসি এইখানে কি হচ্ছে, প্রথমে আয়তন কত ছিল? প্রথমে আয়তন ছিল L1 ইন্টু A1, তারপরে আয়তন কত হলো 2L1 ইন্টু A2। তো এইখানে যে আয়তনটা আছে আর এইখানে যে আয়তনটা আছে দুটোই সেম। তো এখান থেকে আমি A2-র মান বের করতে পারবো। A2-র মান কত হচ্ছে? A2-র মান কত হচ্ছে দেখো, A1/2, এটা হচ্ছে A2-র মান। তো আমি কি পেলাম দেখো, আমি কিন্তু এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরে কত হবে সেটা কিন্তু বের করতে পারলাম। সেটা কত হচ্ছে? A1/2। তার মানে এখানে লিখে দিই A2 হচ্ছে A1/2। তার মানে দেখো আমি কিন্তু সব কিছুই পেয়ে গেলাম, L1 2L1, A1 A1/2। এইবার করি অঙ্কটা, ঠিক আছে? প্রথমে রেজিস্ট্যান্স কত ছিল? 6 ইকুয়াল টু, রো চেঞ্জ করবে না। প্রথমে এল কত ছিল? L1। প্রথমে এরিয়া কত ছিল? A1। সেকেন্ডে রেজিস্ট্যান্স কত হলো? R2। এই মানটা আমি বের করব। রো কত? রোই থাকবে, রো তো চেঞ্জ করবে না। লেন্থ কত হলো? দৈর্ঘ্য 2L1। এরিয়া কত হলো? A2। A2 মানে কি? A1/2, A1/2। তো এই যে বাই 2টা রয়েছে, এই 2টা বাই 2টা ওপরে চলে যাবে। তো ওপরে চলে গেলে এটা কত হচ্ছে? 4। ঠিক আছে, 4 হয়ে যাচ্ছে। তো এবারটা আমি এটাকে এভাবে লিখতে পারি, 4টাকে বাইরে নিয়ে আসলাম,
রো L1/A1, রো L1/A1, ঠিক আছে। তো এখানে 4 থাকলো। এবার দেখো এই যে রো L1/A1 এটা মানে কি, এটা মানে হচ্ছে 6, এই যে দেখো এই যে 6, তো 4 × 6 কত হচ্ছে 4 × 6 = 24, 4 × 6 = 24 ওহম। তো এখন রেজিস্ট্যান্স বা রোধ কত হচ্ছে, এখন রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে 24 ওহম, ঠিক আছে। এটা 14 নম্বর অঙ্ক, সেরা অঙ্ক ছিল। 24 ওহম হচ্ছে এখনকার রোধ। অ্যান্সার 24 ওহম, ঠিক আছে। আর 3টে অঙ্ক বাকি আছে, 3টে অঙ্ক করে দিচ্ছি, চাপ নেই কোনো। তো এটা হচ্ছে 24 ওহম, এটা হচ্ছে 14 অঙ্কটা। আর 14 অঙ্ক তো, হ্যাঁ 14 অঙ্ক, ঠিক আছে। ওকে, তো এবার চলে আসি 15 অঙ্কটা। পুরোনো অঙ্কটা কি দেখো, কি বলেছে দেখো, বলেছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। একটা বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলো, তার মানে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে 220 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তো একটা বৈদ্যুতিক বাতিকে যদি আমি 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করি, তবে তার মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে সেটা হবে ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ওকে, বলেছে ওই বাতিটিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে। যদি ওই বাতিটিকেই আমি 110 ভোল্ট, ঠিক আছে, 110 ভোল্টের সঙ্গে যুক্ত করি, তবে সেইখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো এখানে আমি লিখছি I2, তো I2 কত হবে। তো এবার দেখো অঙ্কটা দেখো, ভালো অঙ্ক, কী পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, তোমাকে I2 বের করতে হবে। তো আমার দেখো কি ছিল, প্রথমে একটা বাতি ছিল, যেই বাতিটাকে এখানে আঁকছি, আঁকলে পরে বুঝতে পারবে, একটু কালি করে নি, সব ফালতু কালি শেষ আছে তো। তো প্রথমে কী ছিল দেখো, প্রথমে একটা বাল্ব, মনে করো এটা বাল্ব, তো একটা বাল্বকে আমি মেইন্সের সঙ্গে যুক্ত করলাম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, মেইন্সের সঙ্গে যুক্ত করলাম। তো এই যে মেইন্সের যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। এই 220 ভোল্টেজের সঙ্গে যুক্ত করার জন্য পরে এর মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। যদি এই বাল্বটাকেই আমি 110 ভোল্টের সঙ্গে যুক্ত করি, এই বাল্বটাকেই, তবে এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে, মানে I2 কত হবে, এটা আমাকে বের করতে বলেছে। তো দেখো এখানে কি করব আমি, দেখো বাল্বটাকে আমি এইখানে রাখি অথবা এইখানে রাখি, বাল্বের রেজিস্ট্যান্স তো চেঞ্জ করবে না, রোধ তো চেঞ্জ করবে না। তার মানে কী করবো, প্রথমে আমি এইখান থেকে রোধটাকে বের করে নেবো, সেই রোধটাকে এইখানে ইউজ করব। তো এইখান থেকে রোধ কী করে বের করবো, আর মানে কি, ওহমের সূত্র অনুযায়ী আর মানে কি V/I, তো ভি কত 220, I কত 1, তার মানে 220 ওহম। তার মানে আমার বেরিয়ে গেল কি, যে বাল্বের যে রেজিস্ট্যান্স বা রোধ সেটা হচ্ছে 220 ওহম। এবার আমি বাল্বের রেজিস্ট্যান্স জানি, এবার দেখো আমি বাল্বের রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, কারণ কী করে বের করবো, এ কি ওহমের সূত্র, I2 ইকুয়াল টু কত, I2 ইকুয়াল টু V/R। তো এখানে ভি কত, এখানে ভি হচ্ছে 110, আর কত, আর হচ্ছে 220, তার মানে 11/2, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। তো তার মানে এখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে 15 নম্বর অঙ্ক। আর দুটো অঙ্ক বাকি আছে, লাস্ট দুটো অঙ্ক, চলো 16 আর 17।
ওকে, তো 16টা কী বলেছে দেখো, বলেছে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তো একটা বাতি বলেছে 220 ভোল্ট 60 ওয়াট, আর একটা বাতি বলেছে 110 ভোল্ট 60 ওয়াট। এই দুটো বাতি অর্থাৎ বাল্ব 1 আর বাল্ব 2, এই দুটো বাতির রোধের অনুপাত কত হবে? রোধের অনুপাত তার মানে আমাকে বের করতে হবে কি R1:R2, এটা বের করতে হবে। কী করে বের করবো? দেখো এখানে কি সব কিছু আমাকে বলে দিয়েছে, কিন্তু ভোল্টেজ রেটিং বলেছে, সঙ্গে ওয়াট রেটিংও বলেছে। এখানেও ভোল্টেজ রেটিং বলেছে, ওয়াট রেটিং বলেছে। তো আমি ভোল্টেজ জানি আর ওয়াট মানে পি জানি, মানে পাওয়ার জানি। এইখান থেকে আমাকে কী বের করতে হবে? রেজিস্ট্যান্স বা রোধ বের করতে হবে। এখানেও সেম কেস। তো সূত্র জানি আমি, সেটা হচ্ছে P=V²/R, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে আর কী করে বের করবো? V²/P। তো এখানে ভি কত? ভি হচ্ছে 220, তো 220² পাওয়ার কত? 60, পাওয়ার কত? 60। তো এটা বেরোচ্ছে কত? R1, এটা কিন্তু বেরোচ্ছে কত? R1 বেরোচ্ছে। R2 কত বেরোচ্ছে? এখানে কিন্তু আমি কাটাকাটি করলাম না, কিন্তু এটা পরে করছি। তো R2 কত বেরোচ্ছে? 110² এখানে রয়েছে 60 বসিয়ে দিলাম। তো এবার করছি R1:R2 মানে কি? R1:R2 মানে হচ্ছে R1/R2। তো R1/R2 লিখলাম। তো R1/R2 এবারটা কী করবো? এইটা বসাবো আর এটা বসাবো। তো এটা কত? 220² এই যে 220² আর R2 কত? 110² তো এখানে দেখো 60 আর 60 কাটাকুটি চলে গেল। আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে দেখো একটা 220-র জন্য একটা 110 কিন্তু রয়েছে অলরেডি। তো 220-কে 110 দিয়ে কাটলে পরে কত হয়? 2। তার মানে একটা 220-র জন্য একটা 2, তাহলে দুটো 220-র জন্য কত হবে? দুটো 2, তার মানে 2 2 4। তার মানে R1:R2 কত বেরোচ্ছে? 4:1। এই 4 মানে কি? এই 4 মানে হচ্ছে 4/1। তার মানে R1:R2 মানে কি? 4:1। ঠিক আছে, 4:1। ওকে, তো এরপরে লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক। আবার বলছি, যদি অঙ্কগুলো একটু তাড়াতাড়ি মনে হয় তো তোমরা প্লিজ কিন্তু স্লো করে তারপর দেখো বা রিপিট করে দেখো, কোনো সমস্যা নেই। একটা অঙ্ক একবারে বুঝতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? সবার মাথা সেম হয় না, সুতরাং দুবারও দেখতে পারো, কোনো চাপ নেই। ওকে ওকে ওকে, 17টা শেষ অঙ্ক। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ নির্ণয় করো। বা 10 ওহম রোধ বিশিষ্ট একটা তার রয়েছে, তো একটা তার রয়েছে, একটা তার, তো এইটার যে রোধ সেটা হচ্ছে 10 ওহম বলে দিয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে বা রোধটাকে আমি দুভাগে ভাগ করলাম, দুভাগে ভাগ করে সেই দুটোকে আমি সমান্তরালে যুক্ত করলাম। মানে ব্যাপারটা হচ্ছে এই, এখান থেকে কেটে দিলাম, তো কাটলে পরে কী হবে? ছোটো হয়ে যাবে। তো এই একটা রোধ আর এই একটা রোধ, এই দুটো রোধকে আমি সমান্তরালে যুক্ত করে দিলাম এইভাবে। তো সমান্তরালে যুক্ত করলাম, তো আমাকে বের করতে বলে যে এ আর বি পয়েন্টের মধ্যে, যদিও এখানে এ আর বি পয়েন্ট বলেনি, আমি একটা লিখলাম এ আর বি পয়েন্ট। তো আমাকে বের করতে বলেছে কি এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যাঙ্ক রোধ কত। তো কী করে করবো? দেখো যখনই আমি 10 ওহম রোধকে কাটলাম, মিডিল থেকে কাটলাম, তখন এইটা 5 ওহম আর এইটা 5 ওহম। কেন? তাই তো, কেন? কারণ দেখো, মনে করো একটা রেজিস্ট্যান্স 3 ওহম আর একটা রেজিস্ট্যান্স 7 ওহম। এইবারটা আমাকে বলা হলো যে দুটো রেজিস্ট্যান্সকে যুক্ত করলে পরে, যোগ করে দিলে পরে এদের তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স বা তুল্যাঙ্ক রোধ কত হবে। তখন কী করে বের করবো? এই দুটো রেজিস্ট্যান্স রয়েছে, তো এই দুটোর সঙ্গে যুক্ত করে দিলাম আমি। তো 3 + 7 কত হচ্ছে? 10। এইবার আমাকে বললো তুমি যেখানে এখানে যুক্ত করলে সেখান দিয়ে আবার কেটে দাও, সেখান দিয়ে যদি আবার কেটে দাও তারপরে আবার রোধগুলো কত হবে? আবার রোধগুলো কত হবে? 3 ওহম আর 7 ওহমই থাকবে, 3 ওহম আর 7 ওহমই থাকবে। কেন? কারণটা হচ্ছে 3 আর 7 মিলেই তো 10 তৈরি হচ্ছে। 3 আর 7 পরস্পর যুক্ত হয়ে গেল, যুক্ত হয়েই তো 10টা তৈরি করছে। তো এখানেও তো সেম কেস, 10কে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই পাশেরটা 5 ওহম, এই পাশেরটা 5 ওহম। আবার দুটো 5 ওহমকে জুড়ে দাও, তাহলে কী হবে? আবার 10 ওহম হয়ে যাবে। তার মানে এটা 5 ওহম, এটা 5 ওহম, তার মানে এইটা 5 ওহম, এইটা হচ্ছে 5 ওহম। তার মানে দুটো 5 ওহম রোধ সমান্তরালে যুক্ত আছে। তো দুটো যদি সমান্তরালে যুক্ত থাকে, দুটো একই রোধ, এটা মন দিয়ে বোঝো, দুটো একই রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে পরে তাদের যে তুল্যাঙ্ক রোধ হয়, মানে আর এ বি,
এখানে আর এবি লিখলাম, আর এবি মানে কি এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যাঙ্ক রোধ। তাহলে আর এবি কত হবে 5/2, এই রেজিস্ট্যান্সটা তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি 3টে রোধ থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, 4টে রোধ থাকলে পরে 4 দিয়ে ডিভাইড করতাম। যেহেতু দুটো একই রোধ রয়েছে তাই এখানে 2 দিয়ে ভাগ করলাম। তো 5/2 কত হবে 2.5, তো 2.5 ওহম। তো এটা হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যাঙ্ক রোধ। ওকে, 2.5 ওহম, ঠিক আছে। তো এই গেল অঙ্ক, পুরো অঙ্ক শেষ করলাম। এই বইয়ের মধ্যে যা আছে, আবার বলছি যে তোমাদের যদি এই বইয়ের কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে, যদি কেউ বলে কমেন্ট সেকশনে, যদি কেউ জানায় যে দাদা কোশ্চেনগুলো করিয়ে দাও, সবগুলো কোশ্চেন এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কোশ্চেন যা যা আছে ওগুলো করিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও। এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো একটা অঙ্কের কোনো একটা পার্ট যদি বুঝতে অসুবিধা হয় জানাও, সেটা যদি সম্ভব হয় তো কমেন্ট বক্সে আমি উত্তর দেবো, যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমি জানাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।